ভোটের দামামা এখনো আনুষ্ঠানিকভাবে না বাজলেও বীরভূমে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাঁইথিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। এই ঘটনাকে ঘিরে মুখোমুখি অবস্থানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, তাদের আগে থেকে করা সাইট ফর বিজেপি লেখা রাতের অন্ধকারে মুছে দেওয়া হয়েছে। দলের দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই দেওয়াল লিখন নষ্ট করে নতুন করে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়াল লিখন শুরু করে। বিজেপি কর্মীদের মতে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 14 নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়ালে আগেভাগেই চুনকাম করে দলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা শুরু হয়েছিল, কিন্তু শুক্রবার গভীর রাতে সেই লেখাগুলিকে মুছে ফেলা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে দেওয়াল লিখন একটি স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া, আর সেই অধিকারকে পদদলিত করার অভিযোগ তুলে তারা ঘটনার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। কি বলছেন বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, শুনব। এটা অভিযোগ নয়, এটা সত্য। আর এটা বরাবর সাঁইথিয়া শহরের যারা আগে কংগ্রেস করতো এখন তৃণমূল করে, আগামীতে কি কি দল করবে আমরা জানি না, এটা ওদের নোংরামির রাজনীতি বরাবর। আর যে ওয়ার্ডে ঘটনা, গতকাল দিনের বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরলো, চুনকাম করলো, সাইট ফর করলো, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী কন্ট্রাক্টরগণ ওখানে গিয়ে দেওয়ালে সাইট ফর করে দিল ওর উপরে। এটা নোংরা রাজনীতি। ওই ওয়ার্ডে 21, 24, 19 কোনো ভোটে ওরা জেতে না, শুধু গায়ের জোরে বলপূর্বক মিউনিসিপ্যালিটি ভোটে ওরা ওই ওয়ার্ডে প্রার্থী দিতে দেয়নি। সাঁইথিয়া সব ওয়ার্ডে। এত বিজেপিকে ভয় কিসের? আর বিজেপিকে এভাবে রোখাও যাবে না, দমানো যাবে না, আন্দোলন আরো তীব্র হবে। এবং আমাদের জেলার সম্পাদক বিশ্বজিৎ সাহাকে ছোট লোক বলেছে। আমরা এসসি কমিশনারের কাছে যাব, ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে আমরা থানাতেও কমপ্লেন করেছি, করব। এসপি সাহেবের কাছে আমি নিজে যাব এবং এসসি কমিশনারের কাছে একটা এসসি সম্প্রদায়ের মানুষকে কিভাবে ছোট লোক বলতে পারে তার জন্য আমরা এসসি কমিশনারকে লিখিতভাবে দরখাস্ত, ওনাদিকে আমরা দিল্লি টেনে নিয়ে যাব। আমরাও দেখব বড় বড় কথা, 10 আঙুল ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। একটা বিজেপি কার্যকর্তার গায়ে হাত করলে সাঁইথিয়াতে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। মারধর হয়নি, কিন্তু একদম ঠেলাঠেলি হয়েছে, মারধরের মতন পরিস্থিতি হয়েছে। গুন্ডা বাহিনী ছিল এবং ওখানে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে। বিজেপিকে ভয় পেয়েছে না, বিজেপিকে ভয় পেয়েছে বলে তো। আর বিজেপিকে এভাবে রোখা যাবে না, দমানো যাবে না। 100% আমি এসপি সাহেবের কাছে, আমাদের এখন সাংগঠনিক বৈঠক আছে, বৈঠক সেরে আমি এসপি সাহেবের কাছে। বিজেপির তরফে সতর্ক করে বলা হয়েছে, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। দলীয় নেতৃত্বের বক্তব্য, সাঁইথিয়া শহরে কোনোভাবেই গুন্ডামি বা সন্ত্রাসের রাজনীতি করা চলবে না। আর এদিকে ঘটনার প্রেক্ষিতে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 26 নির্বাচনের আগে দেওয়াল লিখনকে ঘিরে এই সংঘর্ষ বীরভূমের রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই নিয়ে আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। এবার দেখা যাচ্ছে যে বীরভূমের যে সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ড, সেই 14 নম্বর ওয়ার্ডে জেলা সভাপতি রয়েছে উদয় শঙ্কর ব্যানার্জি। তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ আনছেন তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাকর্মীরা বের হয়ে বিজেপির যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল কিন্তু তারা বুক করে ফেলছে এবং সেখানে চুনকাম করে টিএমসি 2026 বলে লিখে দিয়ে তারা কিন্তু রীতিমতোভাবে চলে যাচ্ছে। এবং গভীর রাতে যে তৃণমূল মানুষ মানে যেভাবে করছে সেভাবে একেবারে তারা বলছে এই ধরনের কাজ কিন্তু দুষ্কৃতীরা করে। আসলে তৃণমূল একটি দুষ্কৃতী। তবে বিজেপির এই অভিযোগে কিন্তু তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এ রাজ্যে বঙ্গে বারবার মোদি, অমিত শাহকে সফর করতে হচ্ছে বঙ্গে নির্বাচনে যে জয়ের স্বাদ, সেই স্বাদ নেওয়ার জন্য। তবে তারা বারবার ব্যর্থ হয়েছে। 2021 হোক বা 2024 হোক, যে কোনো নির্বাচনে, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে বঙ্গে থেকে মুখ পুড়িয়ে বিজেপি যারা আসেন, হিন্দিভাষী নেতা মন্ত্রীরা, তারা কিন্তু
ফেরত যান। তো এবারও ফেরত যাবেন। তাদের কোনো গ্রাস রুটের সংগঠন নেই, বুথ লেভেলের সংগঠন নেই বলেই তাদেরকে দেওয়াল লেখনে এই ধরনের অভিযোগ আনতে হচ্ছে। আসলে বিজেপির জন্য দেওয়াল লেখন যে রয়েছে সেই দেওয়াল লেখনের লোকই তাদের কাছে নেই। দরকার পড়লে তারা যেন মোদী অমিত শাহকে দিয়ে দেওয়াল লেখার এমন একটা কিন্তু বিস্ফোরক তথ্য কটাক্ষ আক্রমণ কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। অন্যদিকে উদয়শঙ্কর এদিন যে তৃণমূলের দেওয়াল ছিল সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে তারাও কিন্তু পাল্টা দেওয়ালের বিজেপি 2026 সেই দেওয়ালটি লেখন বুক করছে সেই কিন্তু রীতিমতো তারা করে দিচ্ছে এবং তারা বলছে যে এই ঘটনার যদি কোনো কিনারা না হয় তো পুলিশ প্রশাসনকে তীব্রভাবে আক্রমণ কটাক্ষ করেছে। পুলিশ প্রশাসনকে তীব্রভাবে কিন্তু এর জবাব দিতে হবে। রীতিমতো তারা না হলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে তারও হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। রীতিমতো একেবারে টিএমসি ভার্সেস বিজেপি ওয়ার কিন্তু স্টার্ট হয়ে গেছে বীরভূমে। এক কথা বলা যেতেই পারে নির্বাচনের মরশুমে দেয়াল লিখন ও দখলকে কেন্দ্র করে খেলা। আমরা এই ধরনের নোংরামি চলতে দেবো না। আমরা এখনই প্রশাসনের কাছে যদিও বিজেপির অভিযোগ তাদের আগে থেকেই করা সাইট ফর বিজেপি লেখা রাতের অন্ধকারে মুছে দেওয়া হয়েছে। দলের দাবি পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই দেওয়াল লিখন নষ্ট করে নতুন করে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়াল লিখন শুরু করে। বিজেপি কর্মীদের মতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 14 নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়ালে আগে ভাগেই চুনকাম করে দলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছিল, কিন্তু শুক্রবার গভীর রাতে সেই লেখাগুলিকে মুছে ফেলা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ নিয়ে বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি কি বলছেন শুনবো। এটা অভিযোগ নয়, এটা সত্য। আর এটা বরাবর সাঁইথিয়া শহরের যারা আগে কংগ্রেস করতো এখন তৃণমূল করে, আগামীতে কি কি দল করবে আমরা জানি না। এটা ওদের নোংরামির রাজনীতি বরাবর। আর যে ওয়ার্ডে ঘটনা, গতকাল দিনের বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরলো, চুনকাম করলো, সাইড ফর করলো, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী কন্ট্রাক্টরগণ ওখানে গিয়ে দেওয়ালে সাইড ফর করে দিল ওর উপরে। এটা নোংরা রাজনীতি। ওই ওয়ার্ডে 21, 24, 19 কোনো ভোটে ওরা জেতে না, শুধু গায়ের জোরে বলপূর্বক মিউনিসিপ্যালিটি ভোটে ওরা ওই ওয়ার্ডে প্রার্থী দিতে দেয়নি। সাইথিয়া সব ওয়ার্ডে। এত বিজেপিকে ভয় কিসের? আর বিজেপিকে এইভাবে রোখাও যাবে না, দমানো যাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।